তোমরা জিকে কিভাবে রেডি করবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের আমি সব বলে দেবো তোমরা জিকে কিভাবে রেডি করবে, আমি কিভাবে জিকে রেডি করছি। প্রত্যেকে গুড মর্নিং, আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর ইংলিশ, আমি যেহেতু ইংলিশ তোমরা সবাই জানো আমি ইংলিশ ইংলিশ অতটা স্ট্রং নই, কারণ ইংলিশটাকে ছোটোর থেকে অতটা প্রায়োরিটি দিইনি। প্রায়োরিটি বলতে মানে গ্রামারগুলো মোটামুটি ঠিক পারবো, ভয়েস নারেশন এগুলো ঠিক পারবো, কিন্তু বাকি এই যে ভোকাবুলারি এখানে এসে নতুন পাচ্ছি ভোকাবুলারি, তখন তো সেরকমভাবে সেগুলো শেখা হয়নি সব কিছু ভোকাবুলারি। এই যেমন ওয়ান ওয়ার্ড মোটামুটি পারবো, ইডিয়াম যেগুলো আছে এগুলোর কারেকশন এইগুলো প্রচণ্ড গোলমাল করছে। আর এইগুলোই বেশি দিচ্ছে কোশ্চেনে, তার জন্য আমার ডাব্লিউবি কনস্টেবলের যে মক টেস্টের স্কোর সেটা আমার কমে যায় বারবার। কেপিতে আমার ঠিক আছে 75, 76, 74, 77 এরকম আছে, 72 কোনোটা যদি যেমন প্রচণ্ড জটিল থাকে সেটা 69, 68 আসে। কেপি কনস্টেবলে যেহেতু ম্যাথ জিআইয়ের ইয়াটা বেশি ঠিক আছে, ম্যাথ জিআইটা আমার মোটামুটি ঠিক আছে, বাকি যখন ডাব্লিউবি কনস্টেবলে মক টেস্ট তখন আমার ইংলিশটার জন্য একটু স্কোরটা কমে যায়। তাও এবার একটা প্রচণ্ড জটিল ছিল এবারে যে মক টেস্টটা দেখেছি, 16 নম্বর মক টেস্টটা তোমরা যে যে দিবে আমাকে কমেন্টে জানাবে তোমরা কত পেয়েছো। এটা ম্যাথ জিআইটা জটিল ছিল প্রচণ্ড, তার জন্য আমার র্যাঙ্ক এসেছে এটা 343 র্যাঙ্ক এসেছে। তোমরা এইভাবে জিকে কীভাবে রেডি করবে, জিকে আমি রেডি করছি কারণ জিকেটা দেখো, জিকে সবাই আকবর সম্পর্কে সবাই জানে, যেটা বইয়ে দেওয়া আছে উপর উপর সবাই জানে, কিন্তু আকবরের ডিটেলসে কেউ কিছু জানে? মানে ডিটেলস ধরো তুমি মক টেস্টে কোথাও একটা মক টেস্ট দিলে, যেমন তুমি টেক্সট বুকেই ধরো, টেক্সট বুক আমি দিই সেখান থেকে তুমি দিতে পারো, সেখান থেকে তুমি মক টেস্ট দিলে টেক্সট বুক থেকে আকবর সম্পর্কে কিছু কোশ্চেন ফেলে, নতুন কোশ্চেন তুমিও জানো না, সেইটা খাতায় সঙ্গে সঙ্গে লিখে নোট করে দেবে। আমি তোমাদের বলেছি জিকে অনেকগুলো খাতা, এটা একটা একটা শুধু খাতা করবে, ওইটা শুধু যত যা টেক্সট বুক বা যত যেখানে তুমি মক টেস্ট দেবে সেখানে নতুন কোশ্চেন যত যা পাবে সেটা শুধু লিখে রাখো পরপর, যত যা কোশ্চেন সায়েন্স জিকে থেকে যত যা। আর বাকি তোমার বেসিক তো ক্লিয়ার মোটামুটি আছে, এইবার সবার বেসিক ক্লিয়ার আছে, কিন্তু ওইভাবে কেউ লিখিয়ে রাখে না, তুমি লিখিয়ে রাখবে। যখন তোমার একসাথে ধরো 7-8 বার মক টেস্ট দিয়েছ, তখন একসাথে যখন কোশ্চেনগুলো সব অ্যাড হবে, ধরো তুমি কোশ্চেনটা যখন মক টেস্টে যখন দিলে তখন তো অ্যানালিসিস করলেই, তখন পড়া হলো, তারপর আবার লিখলে কোশ্চেনটা, যেহেতু নতুন কোশ্চেন একবার পড়ায় মনে থাকবে না, খাতায় লিখলে, তারপর সেটা 10 দিন 15 দিন পর পর একবার করে রিভাইজ করবে, দেখবে তোমার মক টেস্টের স্কোরটা জিকেতে তোমার আস্তে আস্তে স্কোরটা বাড়বে এইভাবে যদি তুমি করো রেডি। কারণ আমার এইভাবে দুটো দুটো খাতা শেষ হয়ে গেছে, তিনটে খাতা। আমি যত যা মক টেস্টে স্কোর, মক টেস্টে যত যা নতুন কোশ্চেন পাই বা নতুন কোশ্চেন বা যেটা বারবার ভুলে যায় সেই কোশ্চেনটা তুমি লিখে রাখতে পারো। শুধু নতুন কোশ্চেন নয়, যেটা তুমি বারবার ভুলে যাও সেই কোশ্চেনটাও লিখতে পারো, বা যেটা মনে হচ্ছে যেটা আসতে পারে সেইরকম কোশ্চেন যত যা পাবে সব লিখে রাখবে তুমি খাতায়। এইভাবে তুমি যদি করো গ্যারান্টি বুঝি তোমার জিকেতে স্কোর বাড়বে। এইভাবে আমি জিকেটা রেডি করেছি আস্তে আস্তে, মোটামুটি জিকেতে আমার স্কোর ঠিক হচ্ছে আস্তে আস্তে। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে দাদা তুমি টেক্সট বুক থেকে কেন বেশি মক টেস্ট দাও? টেক্সট বুক থেকে এই জন্য বেশি মক টেস্ট দিই কারণ টেক্সট বুকে সব কিছু পেয়ে যাবে, শুধু একটা এক্সাম নয়। আমি যদি একটা প্র্যাকটিস সেট কিনি সেখানে আমি শুধু ওই প্র্যাকটিসের বা পুলিশের বা জিডি যেটা কিনবো, জিডি যেহেতু আমি এবার এক্সাম দেবো না ভেবেছি, কারণ জিডিতে আমাকে এবার হাইটে কেটেছে, অনেকেই জানো জিডিতে আমাকে হাইটে কেটেছে, তাই জিডি আবার দেওয়ার মন নেই, সে আবার হাইটে কাটবে। এইখানে মক টেস্টটা কী হবে, দিলে তুমি শুধু পুলিশেরই পাবে হয়তো 30টা 25টা মক টেস্ট, ফুল মক টেস্ট পাবে। আর টেক্সট বুকে তুমি ডাব্লিউপি কেপি জিডি আরপিএফ যা এক্সাম দরকার সব কিছু মক টেস্ট পেয়ে যাবে, 20টা 25 30 40টা করে ফুল মক টেস্ট, সাবজেক্ট টেস্ট, চ্যাপ্টার টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এমন কিছু নেই যেটা পাবে না টেক্সট বুকে। তাই টেক্সট বুকটা সবচেয়ে বেস্ট আমি যেটা ভাবে, তোমরা নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে নিলে তোমরা 10% অফ পেয়ে যাবে। টেক্সট বুকটা এই জন্যই সবচেয়ে বেস্ট। আমি তোমাদের দেখাবো শেষে, দেখবো আমার লীলার যে ক্র্যাক বই সেটা 2-3টে আমার বই আছে, সেখান থেকে মক টেস্ট দিই, কারণ আমার বই কিন্তু পছন্দ করে আমি, তোমরা অনেকেই জানো, কিন্তু টেক্সট বুক থেকে আমি বেশি মক টেস্ট দিই। এটা 16 নম্বর মক টেস্টটা, কেপিরও মোটামুটি 15-16টা মক টেস্ট আমি দিয়ে দিয়েছি, এইটারও 16টা, আর যে বইটা আছে সেখান থেকে মক টেস্ট দিই আমি। তাই তোমরা এখান থেকে দেবে। আর ইংলিশ তো আমি কোথা থেকে পড়েছি, ইংলিশ তোমরা জিজ্ঞাসা করছিল আমাকে যে তুমি ইংলিশ কোথা থেকে পড়েছো। ইংলিশ টিএস খান ক্লাসেস বলে একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেখানে আর কে স্যার আছে, আর কে স্যার একটা ব্যাচ করাচ্ছে, ফ্রি ক্লাস করাই পুলিশ ওরিয়েন্টেড, সেখানে তোমরা করতে পারো যারা নতুন আছো বা যারা দেখছো আমার ভিডিওটা, সেখান থেকে আমি এখন ইংলিশ করছি মোটামুটি। স্যার ভালো পড়ান, ভালো পড়ানো বলতে স্যার তুমি একবার ক্লাসটা দেখে এসো তারপর বুঝতে পারবে, যেহেতু স্যার মানে এইরকম ব্যবহার, আমি যত যা ইউটিউবে বা যত যা টিচার দেখি তার মধ্যে এইরকম ব্যবহার, এত সুন্দর কথাবার্তা কোনো স্যারের দেখিনি আজ পর্যন্ত আমি। তাই স্যারকে আমার প্রচণ্ড ভালো লাগে, তার জন্য আমি তোমাদের বলে দিলাম যে এখান থেকে তোমরা ক্লাস করতে পারো। এসএসসি জিডির এবারে যত যা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয়েছে বেঙ্গলি শিফট কেউ তোমাদের দেবে না, আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে জয়েন হয়ে সেখান থেকে জিকেগুলো করতে পারো, যারা ডাব্লিউবিকে জন্য ভিডিওটা দেখছো বা জিডি যাদের সামনে আছে ওইখান থেকে তুমি যদি মুখস্থ করে যাও জিডিতে, ওইখান থেকে অনেকগুলো কমন পেয়ে যাবে তুমি। সব 25-30টা শিফটে কোশ্চেন আছে জিকে, তুমি যদি পড়ো গ্যারান্টি বলছে অনেক কমন পেয়ে যাবে।
আর যারা ডাব্লিউবিকেপির জন্য দেখছো ভিডিওটা, তোমরা ওইখান থেকে করে নাও, গ্যারান্টি দিচ্ছি তোমরা অনেক কমন পাবে জিকে, কারণ সব এসএসসি কোশ্চেনে ডাব্লিউবিকেপি তুলে। ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নাও, আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখান থেকে তোমার পিডিএফটা পড়তে থাকো। চলো এবার মক টেস্ট নিয়ে দেখায়। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের 16 নম্বর মক টেস্টটা, টেক্সট বুক থেকে দিয়েছি। যাদের যাদের দিয়েছো তোমরা অবশ্যই জানাবে তোমার স্কোর কত এসেছে, কারণ আমার র্যাঙ্ক 343 এসেছিলো যখন মানে মক টেস্টটা আমি দিই। তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ 343 র্যাঙ্ক, তো স্কোর আসছে তোমরা অবশ্যই জানাবে মক টেস্টটাতে। এটা হচ্ছে 16 নম্বর মক টেস্ট, তোমাদের বললাম হ্যাঁ 16 নম্বরটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের 16 নম্বর মক টেস্টটা। এর আগে আমার র্যাঙ্ক মোটামুটি 1K এরকম র্যাঙ্ক আসছিলো, কারণ আমার বলেছি তোমাদের অনেকেই জানো যে আমার ইংলিশে অতটা স্ট্রং নয়, কারণ ইংলিশ আমি যেহেতু ভয়েস জেনারেশন পারবো, বাকি এই যে ইডিয়ামস যেগুলো আছে ভোকাবুলারি এইটার কারেকশান এইখানটা আমি গোলমাল করে দিই, তার জন্য আমার স্কোরটা বারবার কমে যায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে। মোটামুটি 53, 54, 55, 58, 60 এরকমের মধ্যে থাকে স্কোর। যেহেতু ম্যাথ জিআইটা আমার একটু স্ট্রং আছে, তার জন্য ওইখানে স্কোরটা বেশি আমি তুলতে পারি। বাকি আর জিকে এইখানে তা আনকমন থাকে, বেশি কমন থাকে না। এইখানে আমার 100 ঠিক গেছে, 12টা ভুল গেছে। তোমরা 16 নম্বর মক টেস্টটা যে দিয়েছো অবশ্যই জানাবে। আর টেক্সট বুক যাদের নেই তোমরা নিতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে টেস্ট দাও। এখান থেকে আমিও দিই, এখান থেকে সবচেয়ে বেস্ট। এইখান থেকে টেস্ট দেওয়াটা এই জন্যই বেস্ট বলছি, কারণ এখানে সব কিছু পেয়ে যাবে তুমি। প্র্যাকটিস সেটে বইও আছে, আমি তোমাদের দেখাতে পারি, দেখো সামনেই আছে। আরও বই আছে, লীলাস ক্র্যাক, আমার 2-3টে লীলাস ক্র্যাক আছে। আমি এখান থেকেও দিই, এখান থেকে, কিন্তু আমি বেশি দিই এই টেক্সট বুক থেকে বেশি দিই, কারণ এইখানে সব কিছু পাওয়া যায়, প্রিভিয়াস ইয়ার সব পাওয়া যায়। শুধু একটা আমি প্র্যাকটিস সেটগুলো আমার 2-3টে আছে, এগুলো কিনেছি এই জন্য কারণ এগুলো শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ফোকাস করে। বাকি তুমি টেক্সট বুক যদি নাও এখানে সব এক্সামের পাবে, জিডি পাবে, পুলিশ পাবে, আরপিএফ পাবে, যা তোমার সিজিএল যা দরকার সব আছে এখানে। তার জন্য টেক্সট বুকটা আর সব প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে, রেলওয়ে যা দরকার তোমার সব পাবে। যেগুলো ভুল আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি, যদি তোমরা পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের বলে দেবো যে উত্তর কী হবে। আমার ইংলিশটা আমি করছি তোমার হচ্ছে, ইংলিশটা আমি শুরু করেছি কিছুদিন। ইংলিশটা আমি করছি টিএস খান ক্লাসেস বলে একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। সেখানে আর কে স্যার বলে একজন আছে, উনি ওইখানে ইংলিশ করায়, উনি ভালো করায়। পুলিশকে ফোকাস করে একটা ব্যাচ শুরু করেছে, ফ্রি ব্যাচ। ওইখানে তোমরা ইংলিশ করতে পারো, ওইখান থেকেই করি। এইটা ভুল গেছে আমার, এইটা আমার পারা উচিত ছিল, এইটা আমি জানতাম তা সত্য ভুল করেছি হড়বড়িতে। এইটা ভালো ম্যাথ ছিল, এইটা তোমরা যদি পারো তাহলে করবে। এটা ভালো ম্যাথ ছিল, মানে এটা আমি হড়বড়িতে ভুল করি, এটা আমি পারতাম ম্যাথটা করতে, পরে দেখলাম যে এটা করা যেত। ফ্রি মক টেস্ট নিয়ে একটা ভিডিও করেছি, তোমরা দেখবে। আর একটা ভিডিও আমি তোমাদের ফ্রি মক টেস্ট নিয়ে করে দেবো, তোমরা সেখান থেকে ফ্রি মক টেস্টগুলো অ্যাটেন্ড করো। অন্তত যাদের টেক্সট বুক নেই তোমরা ফ্রি মক টেস্টগুলো অ্যাটেন্ড করো।